যে আসলে ক্লায়েন্টগুলা কিভাবে পারবেন। তবে ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে ক্লায়েন্ট আরো বেশি থাকে। ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে ক্লায়েন্ট আরো বেশি থাকে। ফেসবুকটা আমাদের সাউথ এশিয়াতেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু মিডল ইস্টে, ইউরোপ, আমেরিকাতে কিন্তু ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। আর প্রফেশনাল লোকগুলা তো সব লিঙ্কডইনের মধ্যে। তো লিঙ্কডইনটা আমরা আরেকটা ক্লাসে আসতেছি। আজকে যেটা আছে আজকে সেটা নিয়ে আলোচনা করি। যে এখানে আপনি এত পরিমাণ ক্লায়েন্ট পাবেন কল্পনা করতে পারবেন না, শুধুমাত্র যদি আপনার ব্র্যান্ডিংটা যদি আপনার ভালো থাকে, যদি আপনি ব্র্যান্ডিংটা ঠিক মতো করতে পারেন। এবং আমি কিছু ট্রিক্স শিখাইয়া দিই, এই ট্রিক্সগুলো যদি মানতে পারেন, মানে আমি আপনাদেরকে কিছু কাজের ওয়ার্ক স্যাম্পল দিব। যেমন যারা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, ফেসবুক অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস তো এখনো ক্লাসে যাই নাই, হয়তো বা দুই একটা ক্লাস পরে আমরা গুগল অ্যাডসে চলে যাব, ডিজিটাল মার্কেটার যারা আছেন। ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস বা ইউটিউব ভিডিও এসইও, এই যে ইউটিউব এসইও বা এসইও বা হচ্ছে আপনাদের ফেসবুক এর গুগল এর এই যে ওয়ার্কগুলা, এই যে কাজগুলা, এই কাজগুলার হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব। এগুলার হচ্ছে আমি আপনাদেরকে ওয়ার্ক স্যাম্পল গুলা দিয়ে দিব। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন, প্রতিদিন, একদম প্রতিদিন, মানে যদি মিসও হয় সর্বোচ্চ একদিন, মিস হইলে একদিন পর পর, মানে সর্বোচ্চ একদিন পর পর, মানে ভাই যদি মানতে পারেন আমার কথা, মানতে হবে, মানতে হবে। আমি গ্যারান্টি দিলাম যে যদি মানতে পারেন, নিজের ব্র্যান্ডটা যদি তৈরি করতে পারেন ভাই ক্লায়েন্টের, আমরা যদি করতে পারি আপনারা কেন পারবেন না? আর যখন আউট অফ মার্কেট প্লেসে মজা পাওয়া যাবেন বা একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পাবেন, আপনার ফাইবার আপওয়ার্কে কাজ করতে ভালোই লাগবে না তখন, মন চাইবে না, কারণ কাজের অভাব নেই, আমার কত কিছুই তো আছে, কি দরকার এত। ওখানে যদি একটা পার্মানেন্ট জব কোনো একটা কোম্পানিতে পাওয়া যায় তাহলে তো আর লাগে না, তাই না? তো আমি যে ওয়ার্ক স্যাম্পল গুলা দিব, সেই ওয়ার্ক স্যাম্পল গুলা দিয়ে কি করবেন, পোস্ট করবেন। সেই ওয়ার্ক স্যাম্পল গুলাকে, সেই ওয়ার্ক স্যাম্পল গুলাকে ফেসবুকে আইনা হচ্ছে পোস্ট করতে হবে। আমি যদি আমার আর কিছু ওয়ার্ক স্যাম্পল দেখাই, আমি একটু আমার কিছু ওয়ার্ক স্যাম্পল এখান থেকে একটু দেখাতে চাই, আমি দিয়ে দিই তাহলে, ক্লাসের মধ্যে দিয়ে দিব এখন। একটু খুঁজতে সময় লাগে, আমার তো ফাইলের অভাব নেই আসলে, এটাই হচ্ছে সমস্যা। দেন স্যার। অনেক ফাইল তো, ফাইলে খুঁজতে সময় লাগে, হাজার হাজার, মাথা উলে যাবে। স্যার যখন উইন্ডোজ দেন এগুলো থেকে যায় না মেলের মধ্যে? আল্লাহর রহমতে এখনো উইন্ডোজ লাগে না, বললেন না, দেই নাই কেন এখন স্যার? পর্যন্ত। হ্যাঁ, কেন স্যার, উইন্ডোজ তো আমরা 2 মাস পর পর দিই। না আমি দেই না তো। এমন কি করেন স্যার? উইন্ডোজ দেওয়া ঝামেলা তো স্যার, শিখাই দিন স্যার এটা একটু। আমার তো উইন্ডোজ চাই না, আমি তো এই জন্য দেওয়া লাগে না। কি বলছি বুঝতে পারছেন? কেন উইন্ডোজ চাই না স্যার? নিজে ফ্রেশ করার জন্যই তো নিজে নিজেই দিই, ওটা তো চাই না আসলে। ওইটা আমি দেই না আর কি। এখন আমি তো উইন্ডোজ দিলে যে আমার কি হবে? আর এগুলা থাকবে, শুধু আপনার সি হ্যাঁ, টাইপের গুলা যাবে। এগুলা তো থাকবেই আমার, এগুলা তো আমার সমস্যা নাই, এগুলা নিয়ে ভাবতেছি না। আচ্ছা, গুগল এর দেখি এখানে আছে কিনা। আমার মাথা আউলে যায় আসলে, এগুলা সময় নিয়ে খুঁজতে হয়। এগুলা সব ক্লাসের ভিডিও। আচ্ছা, এই যে এখানে আছে ইউটিউব এসইওর পোর্টফোলিও গুলো আছে, এই যে অনেকগুলা পোর্টফোলিও আছে, অনেকগুলা পোর্টফোলিও আছে। আমি হচ্ছে আপনাদেরকে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ইউটিউব, এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর পোর্টফোলিও। ওই যে আপনারা তো পোর্টফোলিও চান, ক্লায়েন্ট আপনাদেরকে কাজ দেওয়ার আগে পোর্টফোলিও যাবে, ফাইবার আপওয়ার্কে গিগ দিলেও পোর্টফোলিও লাগবে, এবং এই পোর্টফোলিও গুলাই আপনারা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করবেন। একটু এদিক সেদিক করে এডিট করে পোস্ট করবেন। আরো পোর্টফোলিও কোত্থেকে নেবেন সেগুলো আমি দেখাই দিব, সেগুলো স্যার আমি। প্রজেক্টও দিতে পারবো স্যার? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, এটা গেল ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও। তারপরে হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর লাগবে না। আচ্ছা, ইউটিউব এসইও, তাহলে এটা দিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন এটার ফেসবুক। পোর্টফোলিও, এটার পোর্টফোলিও গুলো আমি দিয়ে দিছি, দেখেন। দেন হচ্ছে আমাদের আরো আছে কি কি। আচ্ছা, ফেসবুক বাকিগুলা অ্যাডস। ফেসবুক অ্যাডস না, জি। ফেসবুক অ্যাডস। আচ্ছা, এটা কোনটা একটু দেখি ভাই।
এটা হচ্ছে এসিওর, এটা হচ্ছে এসিওর। হ্যাঁ, এটা হচ্ছে এসইওর। এখন এসইও তো আপনারা এখন করতেছেন না, এসইও তো লাগবে না। সবগুলাই আছে, কিন্তু কত হচ্ছে এগুলা একটু সময় লাগে। তবে এই পোর্টফোলিও গুলা, এই যে ফেসবুক এডস, তো এটা ক্লাসের ভিডিও। তো এই পোর্টফোলিও গুলা যখন আপনি শো করবেন, এই পোর্টফোলিও গুলা আপনার প্রোফাইলে যখন আপনি পোস্ট করতে থাকবেন, আপনি যখন এগুলা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার কাছে চাইবে, তখন যদি আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি একটু দেখি, ফেসবুক এডস লিখে সার্চ করি তো। ফেসবুক এডস মাস্টার ক্লাস নাই, 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 নাই। আচ্ছা, ঠিক আছে, আপাতত আমি একটু খুঁজতে হবে, হ্যাঁ। আপাতত একটু খুঁজতে হবে, আমি আপনাদেরকে দিয়ে দিব, যেগুলা দিছি এগুলা রাখেন আপাতত। পোর্টফোলিও ইমেজ, ডাটা এন্ট্রি, পোর্টফোলিও, ক্লায়েন্ট হান্টিং, ক্রাশ, ক্লায়েন্ট হান্টিং, পেন্ডিং। স্যার গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গুড। তো এই ইমেজগুলা হচ্ছে আপনারা করতে হবে, মানে পোস্ট করতে হবে রেগুলার। অনেক পোর্টফোলিও আছে, এই ইমেজগুলো হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে রেগুলার পোস্ট করবেন। অ্যান্সার পোস্ট করব কিভাবে? শুধু ইমেজ পোস্ট করলে কি আমি কাজ পাবো? শুধু ইমেজ পোস্ট করলে কি আমার হবে? না, শুধু ইমেজ পোস্ট করলে হবে না, আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে একটু কন্টেন্ট দিতে হবে। স্যার, আমি তো কন্টেন্ট লিখতে পারি না, আমি কন্টেন্ট কিভাবে দিব? এখন সাপোজ ধরেন আপনি হচ্ছে ভিডিওটা, আপনি হচ্ছে এই পোর্টফোলিওটা ছাড়বেন হচ্ছে, ধরেন ইউটিউব এসইওর ইমেজটা দিয়ে আপনি পোর্টফোলিওটা ছাড়তেছেন, সাপোজ ইউটিউব এসইও দিয়ে। আপনি চলে যান ফাইবারে। কোথায় চলে যাবেন? ফাইবারে চলে যান, একটু স্পাই করেন। এইখানে এখন লিখেন, কি লিখবেন? ইউটিউব এসইও। চলে যান, ইউটিউব এসইও লিখে সার্চ করেন। কিভাবে করি দেখেন, একটু বুঝেন। এখন আপনি যে পোর্টফোলিওটা ছাড়বেন, আপনি যে আপনি যে পোর্টফোলিওটা দিবেন, সেই পোর্টফোলিওর কন্টেন্ট কিভাবে আনতেছি দেখেন। সেই পোর্টফোলিওর কন্টেন্ট কিভাবে আনতেছি দেখেন। এখন দুই একটা হচ্ছে প্রোফাইল এখান থেকে জাস্ট অন করেন। দুই একটা প্রোফাইল জাস্ট এখান থেকে একটু অন করেন এবং কন্টেন্টগুলো এখান থেকে নিয়ে আসেন। এই কন্টেন্টগুলো আপনি লিঙ্কডইন বলেন, এই সেম ব্র্যান্ডিংটা, এই একটা ইমেজ যেদিন ছাড়বেন ফেসবুকে, ওইটাই ছাড়বেন টুইটারে, ওইটাই ছাড়বেন ইনস্টাগ্রামে, ওইটাই ছাড়বেন লিঙ্কডইনে। কথা কি বলছি বুঝতে পারছেন? এবং কন্টেন্টটা দেখেন, এই যে তারা একটা কন্টেন্ট দিয়ে দিছে, দেখেন, আই উইল অপটিমাইজ দ্য এসইও ফর ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও স্টপ। দেখতে পাইছেন? এই যে এটাকে কপি করবেন। সাপোজ আমি একটা এখান থেকে পোস্ট করব, তাহলে আমি কি করব? এখান থেকে আমি আমার ফেসবুকে চলে যাব, ধরেন আমি পোস্ট করব। তাহলে আমি আমার ফেসবুকে আসি, আইসা এটাকে এখান থেকে পেস্ট করি। এটা তো হচ্ছে আমার মেইন টাইটেলটা। তারপরে এবার আবার ডিসক্রিপশনটা নিচে দিয়ে লিখি, দেখেন। এইভাবে কেউ বলবে না, ঠিক আছে? আপনাদেরকে এভাবে আর কেউ বলবে না। এখন এরপরে হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আসবেন, এগুলা আনার দরকার নাই, যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও অ্যান্ড অর্গানিক প্রমোশন সার্ভিস, এগুলা দরকার নাই। এই যে এই দিক থেকে আনবেন। এখানে ওয়েলকাম জানানোর কিছু নাই, আপনি কি কি সার্ভিস দিবেন এগুলো আনবেন। হ্যাঁ, ওয়াই চুজ মি পর্যন্ত আইন না, ওই প্রাইজিং প্রাইজিং আইনেন না এখানে। এই যে এতটুকু কপি করলাম, কপি করে কি করব? কপি করে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। আমি কি বুঝাইতে যাইতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন? একটু বলেন তো আমাকে। জি স্যার। জি স্যার। জি স্যার। এতটুকু ব্র্যান্ডিং যদি না করতে পারেন তাহলে কি কাজ পাবেন? আপনি মনে করেন এই আগামী 2 মাসে এখান থেকে মিনিমাম 50টা পোস্ট করলেন, 50টা পোর্টফোলিও ছাড়লেন, এবং আপনি অডিয়েন্স কিভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। দেখাচ্ছি, কিন্তু এতটুকু কাজ তো করতে পারবেন নাকি? জি এতটুকু স্যার কাজ পারবো। জি তো স্যার, করতে পারবো। পারবেন। আচ্ছা, সেম কাজটা সবগুলা সোশ্যাল মিডিয়াতে করবেন, সবগুলা সোশ্যাল মিডিয়াতে। আমার বিশ্বাস যে আপনারা এত পরিমাণ কাজ পাবেন, কয়েকদিন পরে আমাকে বলবেন যে স্যার কাজ তো পাওয়া শুরু হয়েছে। স্যার দয়া করে এই হ্যাঁ, কথাটা আর বলেন না স্যার, হার্ট অ্যাটাক হওয়া শুরু হয়। এখন আপনাদের মন থেকে চাইতে হবে, ওই যে বললে না, মন থেকে চাইলে আল্লাহকেও পাওয়া যায়। কিন্তু
আপনারা হচ্ছে ধৈর্য থাকে না, 5-7টা পোস্ট করছেন, 5-7টা পোস্ট করেই তো এখনো কাজ পাই না। আরে আপনি যখন পাওয়া শুরু করবেন তখন পাবেন। কিন্তু কত হলো আপনারা মানে স্টপ হয়ে যান, মানে অর্ধেকে যায় স্টপ হয়ে যান। আচ্ছা আমি দেখাচ্ছি। তারপরে কি করবেন, এরপরে হচ্ছে পোর্টফোলিও ইমেজটাকে ডাউনলোড করবেন। ধরেন আমি একটা পোর্টফোলিও ইমেজকে এখান থেকে ডাউনলোড করি। আপনাদেরকে যেটা দিছি আপনাদেরকে যেটা দিছি, ধরেন আমি এখান থেকে একটা পোর্টফোলিও ইমেজকে ডাউনলোড করি। ফেসবুক মার্কেটিং জব, ও এখানের মধ্যে হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক মার্কেটিং এরও পোর্টফোলিও আছে, ফেসবুক অ্যাডস এরও পোর্টফোলিও আছে। এই যে এটা হচ্ছে আমাদের বুক প্রমোশনের। হ্যাঁ এই যে এটা হচ্ছে ইউটিউব এসইওর। হ্যাঁ এগুলো হচ্ছে ইউটিউব এসইওর। এই যে এগুলো হচ্ছে ইউটিউব এসইওর। ধরেন আমি এটাকে এখন এখান থেকে আমি এই পোর্টফোলিওটা এখান থেকে দিব আর কি। হ্যাঁ ধরেন এই পোর্টফোলিওটা এখান থেকে দিব। এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে কি করবো, এখান থেকে ফটোতে গিয়ে দেখেন ক্লায়েন্ট আবার না আসবে। এই যে এটাকে এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ এখন নিচে আমি কি করব, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। কি করব, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। কিভাবে, কি কি হ্যাশট্যাগ দিবেন, আপনি ইউটিউব এসইও এখান থেকে দেন, ইউটিউব এসইও। এই যে এখান থেকে দিলাম ইউটিউব এসইও। তারপরে আবার হ্যাশট্যাগ দেন, ঠিক একইভাবে লিখতে থাকেন, ইউটিউব এসইও এক্সপার্ট। এই যে দেখেন ইউটিউব এসইও এক্সপার্ট। আবার হ্যাশট্যাগ দেন, কি দিবেন, ঠিক এই ইউটিউবে লেখেন ইউটিউব এসইও। আপনি যে রিলেটেড মানে পোস্ট করবেন সেই রিলেটেড লিখে সার্চ করলেই দেখবেন যে এরকম হ্যাশট্যাগ গুলা সাজেস্ট করতেছে, যে ইউটিউব এসইও সার্ভিস, যেগুলা লিখে ক্লায়েন্ট সার্চ করতে পারে। আবার এখান থেকে দেন, কি দিবেন, ইউটিউব এসইও মার্কেটিং। এই যে দেখেন ইউটিউব এসইও মার্কেটিং। তারপরে এখান থেকে দেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। এই যে ডিজিটাল মার্কেটার, দেখছেন ডিজিটাল মার্কেটারটা চলে আসছে। আবার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিয়ে দেন, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখেন 1.2 মিলিয়ন পোস্ট আছে এই এই হ্যাশট্যাগ দিয়ে। ঠিক আছে, তো এইরকম হ্যাশট্যাগ গুলা ব্যবহার করবেন। সাথে আপনার নামটাও এখান থেকে ব্যবহার করে দিবেন। আমি এখান থেকে আমার নামটাও ব্যবহার করছি, রিফাত মিয়াজি। ওকে, এবার এরকম হচ্ছে 8টা 10টা হ্যাশট্যাগ দিবেন। 8টা 10টা হ্যাশট্যাগ সময় নিয়ে করে দিয়ে পোস্টটাকে সুন্দরভাবে যেন সুন্দর দেখা যায়, যে এটা যেখানে যেখানে গ্যাপ বেশি আছে এগুলা যেন দেখতে খারাপ না লাগে, এটার গ্যাপটা একটু কমিয়ে দেই। হ্যাঁ এগুলাকে যেন গ্যাপটা একটু কমিয়ে দেই, দেখতে যেন একটু প্রফেশনাল লাগে, একটু সুন্দর লাগে। যেখানে গ্যাপ দেওয়ার দরকার এখানে দিবেন, যেখানে দরকার নাই সেখানে দেওয়ারও দরকার নাই। এই সেম পোস্টটাই টুইটারে হবে, সেম পোস্টটাই ইনস্টাগ্রামে হবে। এই যে চ্যানেল অপটিমাইজ, এটাকে দিলাম। এই যে গ্যাপটা এখানে হইলে সুন্দর, এই যে টাইটেলের পরে একটু গ্যাপ দিয়ে সার্ভিসগুলোকে আমি একসাথে করে দিলাম, কোনো গ্যাপ রাখলাম না, তাহলে দেখতে সুন্দর হবে। আবার এটার পরে একটু গ্যাপ দিলাম, দিয়ে হোয়াই চুজ মি অপশনটা দিয়ে দিলাম। এই যে হোয়াই চুজ মি, মানে একটা প্যারাতে একটা গ্যাপ দিবেন। আমি কি বুঝাইতে চাইছি সেটা কি বুঝছেন? জি স্যার। বলে না জি স্যার। ইন্টেলিজেন্সরা জি স্যার, বুঝবে বুঝতে পারছি। আর জি বাকিরা স্যার খুঁজবে, তাই জি না? জি স্যার। ইন্টেলিজেন্সরা বুঝবে, বাকিরা খুঁজবে। আচ্ছা, তাহলে এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে কি করবো, জাস্ট সিম্পলি নেক্সট। নেক্সট দিয়ে এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে হচ্ছে কানেক্ট করে রাখবেন। ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখলে হবে কি, আপনি ফেসবুকে যখন পোস্ট করবেন ইনস্টাগ্রামও পোস্টটা অটোমেটিকলি হয়ে যাবে। ফেসবুকের পোস্টটা কি হবে, ইনস্টাগ্রামে অটোমেটিক হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। কি বলছি বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। এই সেম পোস্টটা
এই সেম পোস্টটা আমার তো কয়েকটা আছে, ইয়া মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমি একটা দিয়ে দেখাই। লিঙ্কডইনে ক্লাসে এখন যাচ্ছি না, জাস্ট সেম ভাবে লিঙ্কডইনও এইভাবেই পোস্ট করবেন। এবার চলে যাবেন আপনার হচ্ছে ইনস্টাগ্রামে। এবার চলে যাবেন কোথায়, ইনস্টাগ্রামে। তাহলে দেখেন আমি এখান থেকে ইনস্টাগ্রামে যাই, instagram.com। আচ্ছা, আমার একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এই যে এটা হচ্ছে আমি যে কোম্পানিতে জব করতেছি তাদের ইনস্টাগ্রাম। এখানে আমি প্রতিনিয়ত পোস্ট করি, ঠিক একইভাবে পোস্ট মানে তাদের এগুলা, তাদের মার্কেটিং এর যত কাজ আছে এগুলো তো আমাকে করতে হয়। তো আমি তো এখানে এখন এটা পোস্ট করবো না, আমি এটা সুইচ করে আমার পার্সোনাল প্রোফাইলটাতে ঢুকি। সুইচ করে আমি আমার পার্সোনাল প্রোফাইলটাতে ঢুকি। সুইচ, এখানে তো সুইচ করলে আমারটা চলে আসার কথা না? আহ, একটু ওয়েট করি। ইনস্টাগ্রামটা আবার সময় লাগতেছে কেন? যাই হোক, মানে এই সেম ভাবেই সেম পোস্ট আপনি ইনস্টাগ্রামে করবেন, টুইটারে করবেন। আমি যদি এখান এখান থেকে টুইটারে চলে যাই, ধরেন টুইটার, আপনার ব্র্যান্ডিং করবেন আগামী 2 মাসের মধ্যে। আপনি সম্পূর্ণ মানে 2 মাসের মধ্যে কাজ নিয়ে আসতে হবে, সোজা কথা। ব্র্যান্ডিং করতে হবে আগে, ব্র্যান্ডিং ছাড়া তো আর কাজ আসবে না, তাই না? আগে করতে হবে ব্র্যান্ডিং, তারপরেই না কাজ। ব্র্যান্ডিং না করলে তো আর কাজ পাবেন না। তাইলে ব্র্যান্ডিং করবেন, ব্র্যান্ডিং করতে করতে দেখবেন যে আপনি কাজ পেয়ে গেছেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট যেন দেখলেই বুঝে যে আপনি একটা ব্র্যান্ড, আপনি একজন এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনি একজন হার্ড ওয়ার্কার। আপনি একজন হার্ড ওয়ার্কার, এটা যেন ক্লায়েন্ট দেখলেই বুঝে। কারণ আমি আপনাদেরকে ইতিমধ্যে বলছি যে ফাইবার আপওয়ার্কে যদি এত মানুষ কাজ করে তাদের কেরিয়ার দাঁড়া করাইতে পারে, কিন্তু সারা ওয়ার্ল্ডে যত পার্সেন্ট ক্লায়েন্ট আছে, সারা ওয়ার্ল্ডে যত পার্সেন্ট ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের, সারা ওয়ার্ল্ডে যত পার্সেন্ট ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের অনলি 10% ক্লায়েন্ট আছে শুধুমাত্র ফাইবারে। অনলি 10%, অনলি 10% ক্লায়েন্ট আছে ফাইবারে। আর 90% ক্লায়েন্ট মানে ফাইবার এবং আপওয়ার্ক, এবং 90% ক্লায়েন্টে হচ্ছে আমাদের, 90% ক্লায়েন্টে হচ্ছে আমাদের কোথায়, মানে এই আউট অফ লিঙ্কডইনে। মার্কেট প্লেসে। আউট অফ মানে লিঙ্কডইন বলেন বা হুম। এইগুলা বলেন, তবে লিঙ্কডইনই সবচেয়ে বেশি। লিঙ্কডইনই সবচেয়ে বেশি এই ক্লায়েন্টের সংখ্যাটা। আচ্ছা, ভুলে আমার এখানে আরেকটা পোস্ট চলে আসছে, মানে অন্য কোম্পানির পোস্ট, আরেক কোম্পানির পোস্টে এই কোম্পানিতে করে দিছি। চিন্তা করছেন, আয় রে, কাজটা করছি কি! যাক, ভালো হয়েছে, দেখছি ডিলিট করে বাহ। দিচ্ছি। আচ্ছা, তাহলে এই টুইটারও ঠিক একইভাবে করবেন। আচ্ছা, টুইটারটাতে আমরা পরে যাচ্ছি। আচ্ছা, এই লিঙ্কডইনটাতে, এই ইয়াটাতে আপনারা এইভাবে ঢুকবেন আর কি, মানে এই সেম ভাবে পোস্ট করবেন। আমি আমার প্রোফাইলটাতে ঢুকলে দেখাইতাম। আচ্ছা, দেন হচ্ছে আপনার প্রোফাইলটাকে হচ্ছে কি করতে হবে, এখান থেকে আপনার প্রোফাইলটাকে ব্র্যান্ডিং করতে হবে। কেমনে করবেন, ওই যে ফেসবুকের মতো, ফেসবুক যেভাবে করছেন। আমি আমারটাতে ঢুকি একটু, আমি আমার অ্যাকাউন্টটাতে একটু ঢুকি। তাহলে আমার অ্যাকাউন্টটাতে দেখেন আমি যেভাবে এখান থেকে সাজায় রাখছি, ঠিক একইভাবে, একইভাবে মানে আপনি ফেসবুকটা যেভাবে আপনার ডেজিগনেশন দিয়ে আপনার সার্ভিসগুলা নিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করছেন, আপনার প্রোফাইলটাকে আপনি যেভাবে সাজাইছেন ঠিক সেম ভাবে আপনার ইনস্টাগ্রামটাকেও সাজাবেন। মেক শিওর ইউ কানেক্ট দ্য ইন্টারনেট। কি ব্যাপার, ইনস্টাগ্রামে একটু নেট বেশি লাগে তাই না? মানে একটু বেশি ক্লিয়ার করা থাকে লাগে। তারপরে আমি বাকিগুলা দেখাচ্ছি। আজকে আবার দেখাবো যে ক্লায়েন্টের ডাটা কিভাবে আপনারা হচ্ছে ই করবেন আর কি, কালেক্ট করবেন। সেই ডাটাগুলো কালেক্ট করে তো আবার ক্লায়েন্টের কাছে আমাদের মার্কেটিং করতে হবে, তাদের কাছে তো আবার মার্কেটিং আমাদের করতে হবে। তো এই জন্য আমাদের ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করতে হবে, সেটাও দেখাবো এখনই। আমি আগে একটু ইনস্টাগ্রামটা দেখে নিই। তো হচ্ছে আমি বাকি যে পোর্টফোলিও গুলো আছে এগুলা দিব। তো সব মিলে ধরেন আপনি প্রায় 80-90টা বা 100টা পোর্টফোলিও আপনারা পেয়ে যাবেন। তো এই যে পোর্টফোলিও গুলা যদি পোস্ট করতেছেন, একদিন এক একটা তো করতেছেন, ভালো কথা। তো প্রতিদিন ইউটিউব এসইও করতেছেন,
একটা ড্রাইভ ওপেন করে ডেইলি ইউটিউব এসিওর মানে ভিডিও আপলোড মানে মানে করলেন, পোস্ট করতেছেন, তা যেন না হয়। ধরেন আজকে আপনি ইউটিউব এসিওর পোর্টফোলিও নিয়ে একটা পোস্ট করছেন, আগামীকালকে আবার ইউটিউব এসইও নিয়ে পোস্ট করার দরকার নাই, আগামীকালকে আবার ফেসবুক অ্যাডস নিয়ে পোস্ট করেন। এরপরের দিন আপনি এরপরের দিন আপনি গুগল অ্যাডস নিয়ে পোস্ট করেন। কি বলছি বুঝতে পারছেন? মানে একদিন এক একটা সার্ভিস নিয়ে পোস্ট করবেন, আবার কোনোদিন আপনি এমন করেন যে তিনটা সার্ভিস নিয়ে আপনি একসাথে পোস্ট করলেন যে হ্যাঁ আমি হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ইউটিউব এসইও এক্সপার্ট। মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে হচ্ছে ক্যানভা দিয়ে দুই একটা ডিজাইন করবেন, ক্যানভা দিয়ে আপনার সার্ভিসগুলা নিয়ে দুই একটা ডিজাইন করে সেগুলাও পোস্ট করবেন। আমি কি বলছি আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আমি কি জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইভাবে পোস্ট করে যাবেন। তারপরে আপনার পোস্ট যদি শেষ হয়ে যায় তখন কি করবেন? তখন এই যে ফাইবারে ঠিক একইভাবে আসেন, এখান থেকে স্পাই করেন। এই যে লোকটা যে কাজ করছে দেখেন, এগুলা আবার তাদের গুলা স্পাই করে শুধু সোশ্যাল মিডিয়াতেই দিবেন, এগুলা কিন্তু আবার ইয়াতেই দিয়েন না, ফাইবারে দিয়েন না। আমার গুলা ফাইবারে টাইবারে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তাদের গুলা দিয়েন না। তাদের কোন থেকে? এই যে তারা এখানে কাজের অনেকগুলো স্যাম্পল রাখছে না, দেখেন তো, দেখছেন? জি স্যার। হুম, এগুলা জি নিয়ে স্যার। দিয়ে দেন না, এগুলাই আমার কাজ। এখন আমি তো কাজ করি না কিভাবে? আমি তো যদি অনেস্টি দেখাই মানে এটা আহামরি মানে চুরির কিছু না। মানে একদম যদি আমি বসে থাকি তাহলে তো ফাইবার আমার মানে ক্লায়েন্ট আমাকে জীবনও কাজ দিবে না। ক্লায়েন্ট তো কাজ দেওয়ার আগে অবশ্যই তাকে কি করতে হবে? স্যাম্পল তো সে চাইবেই। এখন আমি তো কখনো কাজই করি না, এখন আমি আরেকজনের স্যাম্পল না আনলে দেখাবো কোত্থেকে? এখন আমি যেগুলা দিছি এগুলা নিবেন, ওইগুলা শেষ হয়ে গেলে কি করবেন? এই স্যাম্পল গুলা, এই যে তাদের এই স্যাম্পল গুলাকে নিয়ে ডেইলি, মানে আজকে কথা দেন তো আমার সাথে যে পারবেন কিনা, আসলে সত্যি করে বলেন তো। একদম ডেইলি ক্ষুধা 30 দিন পোস্ট করতে হবে। জি স্যার। স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ। পারবো স্যার স্যার। অবশ্যই পারবো। আগে ধরেন আমি আপনারে বললাম যে আপনি 60 দিনে কোনো ক্লায়েন্ট পাবেন না, আপনি যদি রিজিকের মালিক আল্লাহ, আপনি ভাগ্য ভালো থাকলে 1 সপ্তাহ 10 দিন পরও পেয়ে যেতে পারেন, কিন্তু ধরে রাখেন 60 দিন। 60 দিন পরে যদি আপনি না পান, সেদিন হচ্ছে আমার সাথে কথা হবে, মানে সব সোশ্যাল মিডিয়াতে আমি যেভাবে বলছি। পারবেন? জি ইনশাল্লাহ স্যার স্যার। পারবো। হ্যাঁ, একদম প্রতিদিন একটা একটা করে আমি যেভাবে দেখাইছি, একদিন এক একজনের পোস্ট গুলাকে এইভাবে আইনা। আপনি গুগল অ্যাডস নিয়ে সার্ভিস দিচ্ছেন, তাহলে এখান থেকে গুগল অ্যাডস লিখে সার্চ করে একটা গিগ ওপেন করেন, ভালো লিখে একটা কন্টেন্ট নিয়ে সুন্দর করে কন্টেন্টটাকে সাজায়, দরকার হয় একটু কাস্টমাইজ যদি নিজের মতো করে করতে পারেন করেন, কইরা সেগুলা হচ্ছে আপনি সুন্দর করে পোস্ট করে দেন, হ্যাশট্যাগ সহ। ইনস্টাগ্রামে পোস্ট করেন, টিকটক অ্যাকাউন্ট থাকলে সেখানেও করেন, আপনার টুইটারে করেন, আপনার লিঙ্কডইনে করেন, ফেসবুকে করেন। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর স্যাম্পল রেডি। এই স্যাম্পলগুলো নিবেন। এখন আমরা এগুলা রিচ করাবো কার কাছে স্যার? আপনি যদি এগুলা দেখাচ্ছেন, এখন কোনো ক্লায়েন্ট তো আমার অ্যাকাউন্টে নাই, আমি রিচ করাবো কার কাছে? সেটা সমস্যাটা হইতেছে কি বলতে পারেন? এটা, সরি ইউর পাসওয়ার্ড পাসওয়ার্ড ইনকারেক্ট বলে কি? আচ্ছা বুঝছি, এটা আমার, দেখি তো একটু ট্রাই করে, অটো সেভ পাসওয়ার্ড যদি ইনকারেক্ট হয়। স্যার এসব কি পিন্টারেস্টেও করা যাবে? হ্যাঁ, আপনি যতগুলা ইউজ করতে পারেন সবগুলাতে করবেন, নো ওকে প্রবলেম। স্যার। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ আর স্যার। বিভিন্ন কি পোস্ট করবো না নিজেদের অ্যাকাউন্টে? নিজেদের অ্যাকাউন্টে করবেন, গ্রুপেও করবেন। হ্যাঁ, এখন আমি দেখাই যে আসলে এখন কাদেরকে কানেক্ট করবেন, কাদের সাথে কানেক্ট হবেন এবং কি কি কাজ করবেন। এখন আপনি আপনার ফেসবুকের সার্চ বারে চলে আসেন, আয়শা এখান থেকে লেখেন হচ্ছে, সাপোজ সাপোজ এখান থেকে লেখেন স্মল বিজনেস ওনার। কি লিখবেন? স্মল স্মল বিজনেস ওনার। স্মল বিজনেস ওনার লিখে এখান থেকে সার্চ করেন। এখন
স্মল বিজনেস ওনার তো লিখছেন ভালো কথা, এখন কোন স্মল বিজনেস? এই যে ফিফলদেরকে নিবেন, ফিফল স্মল বিজনেস ওনার যারা আছে ফিফল, তাদেরকে নিবেন। বাঙালি স্মল বিজনেস ওনার তাদেরকেও আপনি অ্যাড দিতে পারেন প্রথম অবস্থায়। প্রথম 2-3 দিন আপনি বাংলাদেশিদেরকে দিতে পারেন। প্রথম 2-3 দিন আপনি বাংলাদেশিদেরকে দিয়ে কয়েকটা ফ্রেন্ড ভাড়ায় নিতে পারেন। কয়েকটা ফ্রেন্ড ভাড়ায় নিতে পারেন, এই যে ধরেন আর এই আমরা লোকটা। দিনে কতগুলা অ্যাড পাঠাতে পারবো? কয়টা আপনি প্রথম অবস্থায় একটু কমই পাঠান, 30-40, 20 থেকে 30টা পাঠান, বা 40টা পাঠান, এর বেশি না, 20-30টা পাঠাইন, এর বেশি দরকার নাই। যখন আস্তে আস্তে ফ্রেন্ড বাড়বে, অ্যাকাউন্টটা পুরাতন হবে, তখন পাঠাইন। আর যাদের অলরেডি পুরাতন অ্যাকাউন্ট আছে তাদের তো সমস্যা নেই। ধরেন এই যে সেই স্মল বিজনেস ওনার, তার কখনো আইটি রিলেটেড কোনো সার্ভিসের প্রয়োজন হতে পারে, তবে বাঙালিদের কাজ আমরা তেমন করব না, তাদের কাজ করে আমাদের পোষাবে না। আমরা এখান থেকে কোথায় চলে যাব? আমরা এই যে এখান থেকে চলে যাব হচ্ছে সিটিতে। আমরা এখান থেকে কোথায় চলে যাব? সিটিতে চলে যাব। সিটিতে যায় ধরেন আমি এখান থেকে মিয়ামি সিটিটাকে ধরেন, আপনি ইউএস এর ইউএস এর স্টেট গুলাকে আপনি বের করবেন, স্টেট লিস্ট। আপনি যদি স্টেট লিস্ট ইন ইউএসএ লিখে সার্চ করেন, ইউএস এর যে 50টা স্টেট আছে সবগুলা চলে আসবে। এবার একদিন এক একটা করে স্টেটকে টার্গেট করেন। ধরেন আজকে আমি ফ্লোরিডাকে টার্গেট করতেছি, ফ্লোরিডা। তাহলে দেখেন আমি ফ্লোরিডাকে, এই যে ফ্লোরিডার আবার আলাদা আলাদা সিটিগুলো আসতেছে, যে মিয়ামি ফ্লোরিডা, অরল্যান্ডো ফ্লোরিডা। এখন ধরেন আমি মিয়ামি ফ্লোরিডাকেই টার্গেট করতেছি আজকে। এখন মিয়ামি ফ্লোরিডাতে যতগুলো স্মল বিজনেস ওনার আছে সবাই আমার কাছে শো করতেছে। দেখছেন কথাটা? এখন জি স্যার। এখন আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সাপোজ হচ্ছে আপনি 100 জনকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, 5 জনও তো অ্যাকসেপ্ট করবে, জি স্যার। তাই না? পাঁচ জি। জনও তো অ্যাকসেপ্ট করবে, বা আরো বেশিও করতে পারে। সেই 5 জনকে 5 জন 5 জন করে ডেইলি যদি ধরেন আপনি 5 জন করে, 5-7 জন করেও আপনি ফ্রেন্ড বানাইতে পারেন, তাইলে আপনার 2 মাসে কতগুলা হবে? তারপরে আপনার এই পোস্টগুলা, তাদের তো 100% তাদের আইটি রিলেটেড সার্ভিস লাগবে, কারণ তারা বিদেশি, তারা আমেরিকান মানুষ, তাদের তো আইটি রিলেটেড সার্ভিস লাগবেই, মিস নাই। কোনো না কোনো সার্ভিস তাদের লাগবেই, এবং লাগেই। তারাই তো আমাদেরকে কাজ দেয়। কথা কি বলছি বুঝতে পারছেন? এবার আমি জি তাদেরকে স্যার। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। চ্যালেঞ্জ নিয়ে নেন, চ্যালেঞ্জ নিয়ে নেন। আমি এই এই কোর্সটা যে এফেক্টিভ বলছি, এখান থেকে এখান থেকে সফল কিভাবে হবেন আপনারা জানেন, আমি বুঝি না। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি এই পন্থা অবলম্বন করে অনেক মানুষ সাকসেস হচ্ছে। এরা সবাই মিয়ামির। ধরেন আজকে আমি মিয়ামির গুলাই পাঠাচ্ছি সব, হ্যাঁ। আচ্ছা, এ আবার কোন দিয়া ঢুকে গেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তবে সে মিয়ামিতে থাকে দেখা যায়। মাঝে মাঝে সন্দেহ হলে প্রোফাইলটা গাইটা দেখবেন, কারণ বাঙালি কেউ যদি আমেরিকাতে থাকে তাহলে আরো ভালো। তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং আমাদেরকে কাজ দেওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, তারা আমাদেরকে কাজ দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাকে আমি ধরেন পাঠাচ্ছি না আপাতত, এই যে এদেরকে পাঠাচ্ছি, হ্যাঁ, এই যে এদেরকে আমি পাঠাচ্ছি মিয়ামি ফ্লোরিডা। দেখি যে কয়জন আমাকে অ্যাকসেপ্ট করে। যে কয়জন অ্যাকসেপ্ট করে, আমি যে ডেইলি পোস্ট করব, কারো না কারো চোখে তো পড়বে, তাদের চোখে তো এইভাবে পড়তে থাকবে। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিচ্ছি ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট। এরা সবাই মিয়ামিতে, হ্যাঁ, স্মল বিজনেস ওনার লিভস ইন। আচ্ছা, একদিন এক একটা সিটিকে টার্গেট করে শুধু পাঠাইতে থাকেন। ধরেন আপনি 30-40টা পাঠাইছেন, পাঠানোর পরে হচ্ছে আর পাঠাবো না, থাক, আবার বেশি পাঠাইলে সমস্যা। ধরেন আজকে আমি এই কয়টাকে পাঠাইলাম, পাঠানোর পরে আমি কালকে আবার, ঠিক ধরেন আরো দেখতেছি যে আরো তো বাকি আছে, সবাইকে পাঠায় শেষ করতে পারি নাই। সবাইকে পাঠায় আমি শেষ করতে পারি না। এই যে সেই দেখেন সিইও, একটা কোম্পানির সিইও, তাদের ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কিন্তু কমই থাকে। তাদের ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কিন্তু কমই থাকে, কারণ তারা আবার ইনস্টাগ্রামটা বেশি ব্যবহার করে। তারা হচ্ছে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনটা তো মাস্ট ব্যবহার করবেই। লিঙ্কডইনটা তো মাস্ট ব্যবহার করবেই, এই জন্য তাদের ফ্রেন্ড ফলোয়ারটা ফেসবুকে কমই থাকে। যাই হোক, তাইলে তাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠাইছি। যদি দেখি যে আমার আরো ফ্রেন্ড বাকি আছে, আমি পরের দিন আবার সেম জিনিসটা লিখে সার্চ করব। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তারা তো এরকম ক্যান্সেল রিকোয়েস্ট উঠবে, বা অ্যাকসেপ্ট করলে তো তারা আর আমাদের সামনে আসবে না।
যাদের এখানে অ্যাড ফ্রেন্ড লেখা থাকবে তাদেরকে অ্যাড ফ্রেন্ড করে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবো। অ্যাকসেপ্ট করতেই হবে, অ্যাকসেপ্ট করবেই, না করে যাবে কই। যখন আমাদের দেখতেছি যে মিয়ামিতে মোটামুটি অনেককে করা হয়ে গেছে, পরের দিন এসে আবার এখানে সার্চ করলেন হচ্ছে ধরেন আপনি অরল্যান্ডো, হ্যাঁ, আরেকদিন আপনি করলেন যে এরকম এক এক দিন এক একটা সিটিকে আপনি টার্গেট করবেন। আপনি এই যে এখানে গুগলে যদি লিখে সার্চ করেন যে ফ্লোরিডা সিটি লিস্ট, আপনি আগে এরকম সার্চ করবেন, দেখেন এগুলাকে এক্সেল শিটে উঠিয়ে নেবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখেন জি এইভাবে স্যার। উঠিয়ে নেবেন, এই যে জি স্যার। ইউএসএ স্টেট লিস্ট, STATE, এই যে স্টেট লিস্ট লিখে সার্চ করলে এই যে দেখেন তাদের পুরো 50টা স্টেট লিস্ট এখানে চলে আসছে, তাদের পুরো 50টা স্টেট লিস্ট চলে আসছে। এবার এক্সেলের মধ্যে বা স্প্রেডশিটে আমাদের গুগল শিটের মধ্যে পুরো 50টাকে সিরিয়ালে সুন্দর করে উঠিয়ে নেবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। উঠানোর পরে এবার প্রতিটা স্টেটের আন্ডারে কি আছে, আলাদা আলাদা সিটি আছে না? আপনার আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টেটকে বাইছা নেন। এবার আপনার এবার আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টেটকে বাইছা নেন। ধরেন আপনি কোন স্টেটটা বাইছা নেবেন। আমাদের সবচেয়ে জনপ্রিয় স্টেট হচ্ছে ফ্লোরিডা, কারণ ফ্লোরিডা থেকেই আমরা সবচেয়ে বেশি কাজ পাই। আবার সবাই ফ্লোরিডা করতে যায় না, যেটাতে সবচেয়ে কম কাজ পায় মানুষ আপনি ওইটারে টার্গেট করেন, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন, কারণ ওইটাতে কেউ যায় না। যেমন এই যে উথা, এটার মধ্যে মানুষ যায় না, এখন আপনি এটারে টার্গেট করেন, দেখবেন আপনি কাজ পেয়ে যাবেন। কারণ সারা দিন সবাই ফ্লোরিডা, টেক্সাস, এরিজোনা, হ্যাঁ, এগুলা এগুলা নিয়ে পড়ে থাকে। এই ওহিও এগুলা নিয়ে পড়ে থাকে, নর্থ ক্যারোলিনা, এগুলো হচ্ছে কমন। কিন্তু কেউ এই যে ইদাহো, মায়ারল্যান্ড, হ্যাঁ, মন্তানা, লওয়া, সাউথ ডাকোটা, এগুলাতে কেউ আসে না, নিউ ইয়র্ক নিয়ে পড়ে থাকে। তা আপনি এগুলো আনকমনটাতে যান। এবার আপনি কি করবেন, ধরেন আমি সাপোজ আমি এটাই নিলাম, হ্যাঁ, এই যে মুন্তানা স্টেটটা নিলাম। এবার আবার এটাকে সার্চ করেন, ধরেন এগুলা স্প্রেডশিটে উঠানোর পরে এবার এখানে লেখেন মুন্তানা সিটি লিস্ট, সিটি লিস্ট USA। এবার দেখেন তার যতগুলা সিটি আছে সেই সিটিগুলা চলে আসে, এই যে বুজম্যান, মেজুলা, বিলিংস। এবার এই সিটিগুলাকে নিয়ে আপনি ফেসবুকে সার্চ করবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? একদিন এক একটা সিটিকে টার্গেট করেন সবগুলা সোশ্যাল মিডিয়াতে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারছেন তো বুঝছেন, বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড, ভেরি তাই না? গুড। হুম, সব ভেরি গুড হয়ে যায় তাহলে। আচ্ছা আচ্ছা, আপনার যখন ছবিটা একটু প্রফেশনাল হবে, ছবিটা যদি দেখতে প্রফেশনাল হয়, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেটা যেন হয়, সেটা যেন হয়, ফ্রে- ছবিটা যেন একদম প্রফেশনাল হয়। আর মেয়েদের তো কথাই নেই, মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট, এরা তো কাজ পাইতে সবচেয়ে বেশি সহজ। হ্যাঁ, মেয়েরা যদি ছবি ছাইরা যদি, মানে কেউ যদি নিজের প্রোফাইল পিকচার দিয়ে মার্কেটিং করে, নিজের প্রোফাইল পিকচার দিয়ে যদি মার্কেটিং করে, ছবি ছাড়লেই মানে ওদের চোখে পড়লেই অ্যাকসেপ্ট, কোনো কথা নাই। বিশ্বাস করেন, সেটা যেই হোক না কেন, হ্যাঁ, ওদের চোখে পড়লেই অ্যাকসেপ্ট করে ফেলবে। স্যার অতএব এইভাবে বলেন কেন? এটাই তো সত্যি, আপনাদের চান্স আছে, এই জন্যই তো বলি এটা তো ভালো। আপনাদের চান্স আছে, ক্লায়েন্ট পাওয়ার বেশি সম্ভাবনা, আপনাদের ফ্রেন্ড দেখবেন দ্রুত অ্যাকসেপ্ট করবে। স্যার তাহলে যারা পর্দা করে ওরা তো তাহলে নেকাব ছবি দিবে, তাহলে ওইটা কি অবস্থা হবে স্যার? হ্যাঁ দেখ, সমস্যা কি, আরে রিজিকের মালিক তো আল্লাহ, আপনি তো টেনশন করেন, আপনি আপনার চেষ্টা চালাই যান, আপনি এটাই পর্দা স্যার। করেন তো দেন না তো কি হয়েছে, আপনার রিজিকে থাকলে স্যার আপনার এমনিতেই চলে আসবে। তাহলে তো যেহেতু মেয়েদের ছবি দেখলে একসেপ্ট করে, স্যার আপনারাও তো পারেন মেয়েদের ছবিটা সামনে দিয়া, নাম তো আর দেখবেন না, মেয়েদের ছবি হইলেই হয়। না, আমার মিটিং করতে হবে না, তার সাথে আমার স্যার তো মিটিং ও আগেই করতে আচ্ছা। বললো হবে যে না। আমাদের একটা ব্র্যান্ড লাগবে, সেই ব্র্যান্ডের জন্য তো আমাদের হ্যাঁ, আপনার ব্র্যান্ড করতে নাম, হবে না, ফেস নিজের ভ্যালু। নিজের ব্র্যান্ডটা মেক না আছে করতে না হবে না। অনেকে যে শুধু মেয়েদের ছবিটা দেয়, কিন্তু আসলে সে অ্যাকচুয়ালি মেয়ে না, ছবিটা মানে তো এই টাইপের আর কি, প্রফেশনালও এরকম হইতে হয় না? হবে, শুধুমাত্র ছবি হইলেই হবে না।
ছবি তো প্রফেশনাল হইতে হবে। আমি বলছি ফার্স্টেই বলছি যে প্রফেশনাল হইতে হবে। আর সবাই জানে যে মেয়েরা আসলে কাজের প্রতি যত্নশীল হয় বেশি, এটা সত্যি। একটা ছেলে হ্যাঁ যতটা না স্যার, দায়িত্ব নিয়ে কাজ করে ঠিক তার আছে চেয়ে স্যার। কয়েক গুণ বেশি দায়িত্ব নিয়ে কাজ করে একটা মেয়ে। অনেক বেশি যত্নশীল হয়, এটা কিন্তু বিদেশিরা খুব ভালোভাবে বুঝে। এটা কিন্তু একটা বিদেশি খুব ভালোভাবে বুঝে। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েরাই অনেক বেশি আগানো এই জন্য। অনেক ছেলে আছে যে মেয়েদের প্রোফাইল দিয়ে ফাইবার চালায়, আপওয়ার্ক চালায়, বা হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়াও চালায়। অনেক অনেক আছে। কারণ মেয়েরা কাজের প্রতি যত্নশীল হয়, এটাও কিন্তু তারা বুঝে। হ্যাঁ, আর মেয়েদের প্রতি একটা সিম্পেথি বা একটা সফট কর্নার সবাই কাজ করে। এজন্য হচ্ছে একটা এক্সট্রা ফ্যাসিলিটি তারা পায় আসলে, যদি ওইভাবে তাল মিলিয়ে চলতে পারে যুগের সাথে। ঠিক আছে। কিন্তু যারা পর্দা করেন, পর্দার সমস্যা নাই। আবার যারা পারেন নিকাব তুলে, এই যে নিকাব পরে তারপরে ছবি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো ওকে সমস্যা নেই। স্যার, থ্যাংক ইউ। জাস্ট ছবি হইলেই ভালো হয় আর কি। কিন্তু আপনি যে পর্দা ছাড়া দিতে পারবেন না, এটা কোনো কথা না। পর্দা করেও ছবি দিতে পারবেন, তবে ছবি দিলে এটা গ্রান্টেড। আর ছেলেরা তো ছবি ছাড়া দিবেনই না। ছবি ছাড়া তো ছেলেরা দিবেনই না, কারণ ছবি ছাড়া আপনাকে কেউ ট্রাস্ট করবে না, কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে আমার বিদেশ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, ওই যে দেখেন, দেখছেন জোসেফ এম্বোর, এই যে আরেকজন আবার রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করছে। আচ্ছা, তাহলে আমি আমার ইনস্টাগ্রামটাতে ঢুকতে পারলাম না, তো এভাবেই দিবেন, 1 নাম্বার কাজ। এবার 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের লিড কালেক্ট করতে হবে। কেমনে লিড কালেক্ট করব? সেম সেম স্মল বিজনেস ওনার লিখে সার্চ করেন। এবার আর আমরা পিপলে যাব না, এবার আমরা লিড কালেক্ট করব। আচ্ছা, লিড কালেক্ট করব কিভাবে? এবার আমরা যাব পিপলে না গিয়ে এখান থেকে যাব পেজেস। এই যে পেজেস, পেজেস গিয়ে এবার লোকেশন, লোকেশন দিব ঠিক একইভাবে, এই আগের মতো। ধরেন আমি মিয়ামি শহরটাকে দিচ্ছি আগের মতো। মিয়ামি ফ্লোরিডা। we didn't find we didn't find any result. Why? All এই যে আছে তো, আবার নাই নাই বলে কেন? কোথায় জেনেছিলাম? প্লেস, পেজে। প্লেস ওপেন নাও, ডেলিভারি, এগুলো দরকার নাই। লোকেশনটা আবার দিই। ফ্লোরিডা, সে ধরেন একটা দিলাম। মাত্র 2 জন আসছে না? আচ্ছা, এরকম নিয়ে নিয়ে, আচ্ছা এখানে হচ্ছে এরকম স্মল বিজনেস ওনার দিলে হবে না, এখানে এক একটা নিশ লিখে সার্চ করবেন। কিরকম নিশ? ধরেন ক্লোথিং বিজনেস, যারা ক্লোথিং নিয়ে বিজনেস করে। হ্যাঁ, এখান থেকে সাপোজ নেন যে ক্লোথিং বিজনেস, ক্লোথিং, ক্লোথিং বিজনেস, এরা পেজ চালায়। এখানে স্মল বিজনেস ওনার টোনার দিবেন না, এখানে নিশ নিবেন। ধরেন প্লাম্বার সার্ভিস, ক্লোথিং বিজনেস, ক্লিনিং সার্ভিস, এরকম লিখে সার্চ করবেন এখানে। হ্যাঁ, ক্লোথিং বিজনেস লিখে এখন যান আপনি প্লেসে। এখন আপনি লোকেশনে যান, লোকেশনে গিয়ে কি দিবেন? ফ্লোরিডা। ফ্লোরিডা, কি রে বাবা, ফ্লোরিডা ইউএসএ। অরল্যান্ডো ফ্লোরিডা, এটা দিলাম।
হোয়াট ইজ দিস এই যে আসছে, পেজে দিছি। তারপরে হচ্ছে আমরা কি দিব এখান থেকে, লোকেশনটা দিব। হ্যাঁ, লোকেশনটা কি নিছে নাকি নেয় না, কারণটা কি? এই যে ফুল ইউএসএ দিয়ে দিলাম, জান। তার কারণটা কি? মেক শিওর দ্যাট এভরিথিং ইজ স্পেলড কারেক্টলি অর ডিফারেন্ট কিওয়ার্ড ক্যাটাগরি। আচ্ছা, ক্লোথিং লিখে সার্চ করে দেখি তো, যে ক্লোথিং বিজনেস লিখে সার্চ করলে, ক্লোথিং বিজনেস, ক্লোথিং বিজনেস ইন ইউএসএ দিই দেখি, বা ইন ফ্লোরিডা দিই। আচ্ছা, এখান থেকে দেন ফেজেস। কি ব্যাপার, সেখানে কি ফেজ নাই? হ্যাঁ, স্যার এজ তিনটা দিচ্ছেন। বুঝি না। স্যার বিজনেস এজ তিনটা দিচ্ছেন। ও আচ্ছা, তারপরে তো আসার কথা। ফ্লোরিডা ফেজেস, ফেজ আসতেছে না কেন? হোয়াই, হোয়াট ইজ দিস? আচ্ছা, এমনি যান, এমনি যান, এমনি যায় এখান থেকে দেখি সি ওয়ালে যান। ক্লোথিং বিজনেসের গ্রুপের অভাব নাই, দেখছেন? তাহলে ফেজ কি নাই এটা কোনো কথা? ফেজ থাকবে না এটা কোনো কথা? হ্যাঁ, এই যে নর্থ ফ্লোরিডা স্মল বিজনেস, স্মল বিজনেস, বিজনেসের অভাব নেই, এটা কি কোনো সমস্যা নাকি? দেখি আমার মেইন আইডি থেকে। এরকম এক একটা নিশ নিতে হবে। হ্যাঁ, ধরুন আমি দিচ্ছি যে ক্লোথিং, ক্লোথিং ফ্যাশন আসতেছে, যেহেতু ফ্যাশনটা দিই আপাতত। ক্লোথিং ফ্যাশন, এখান থেকে আমি যাই হচ্ছে ফেজেস। আচ্ছা, এখান থেকে এই যে ফেজেস আসছে, অনেকগুলা ক্লোথিং ফেজেস আসছে, তবে সেটা এখনো বাংলাদেশে। আচ্ছা, এখন এখান থেকে লোকেশন দেই, লোকেশন দেই হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডা, ওয়েস্ট পালম বিচ, মিয়ামি ফ্লোরিডা দিলাম, মিয়ামি ফ্লোরিডা। এই যে দেখছেন, এখান থেকে ঠিকই আসছে। আমার এটাতে কেন আসে না জানি না, হয়তো বা কোনো সমস্যা। তাহলে এই যে ক্লোথিং ব্র্যান্ডের পেজগুলা চলে আসছে। হুম, পেজগুলা চলে আসছে। এরকম এক একটা নিশ লিখে এক একটা কান্ট্রি লিখে সার্চ করবেন। হ্যাঁ, পেজ তো আর বেশি আসবে না, পেজ একদম কমই আসবে, পেজ বেশি আসবে না। এখন আপনি কি করবেন দেখেন, আমরা তাদেরকে কি কি সার্ভিসের জন্য খুঁজতেছি। আমরা তাদেরকে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, এখন একটা ক্লোথিং এর বিজনেস যে করে সে কি ফেসবুক অ্যাডস এর সার্ভিসটা নেওয়ার অনেক সম্ভাবনা থাকে না, বলেন তো? থাকে জি কি না স্যার, বলেন? স্যার জি 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 স্যার। স্যার। তার অবশ্যই ফেসবুক অ্যাডস নেওয়ার, সার্ভিস নেওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনি গুগল শিটটা নেন, দেখেন আপনাদের এই যে আজাইরা বসে থাকি না, দেখেন এই যে আমি নিজেও এরকম লিড কালেক্ট করে করেই কিন্তু কাজ করতেছি। হ্যাঁ, তো এরকম আপনারও করতে হবে। এই যে অলরেডি আমার একটা কাজের এটা। আচ্ছা, যাই হোক, আমি নতুন একটা নিউ। তাহলে এখন এখান থেকে কি করবেন দেখেন, এখান থেকে এখন লিখবেন যে হচ্ছে পেজ নেম, বেশি কিছু লেখার দরকার নেই। এখান থেকে লিখবেন পেজ নেম, তারপর হচ্ছে এই যে এখানে, এখান থেকে নিজের জন্য লিডগুলা কালেক্ট করবেন, পেজ ইউআরএল, তারপরে কোথায়, তারপরে কি বলেন তো, পেজের লিঙ্কটা নিবেন আর কি, তারপরে নিবেন হচ্ছে ফোন নাম্বার, তাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা, কারণ হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করব। তারপরে নিবেন হচ্ছে ইমেল, তারপরে যদি তাদের ইনস্টাগ্রামটা খুঁজে পান তাহলে লিখবেন ইনস্টাগ্রাম,
তাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়া পাইলে সেটাও এখান থেকে নেবেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই। এবার চলে যান আপনি লিড কালেক্টে। এবার ধরেন এই যে পেজের নেম হচ্ছে এটা ফ্যাশন ক্লোথিং, নিলাম ফ্যাশন ক্লোথিং। হ্যাঁ, এটা হচ্ছে তার পেজের ইউআরএল, এই যে তার পেজের ইউআরএলটাকে কপি করলাম, ফ্যাশন ক্লোথিংটাকে কপি করলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এই পেজের আমরা কি কি পাই, এখান থেকে অ্যাবাউটে যাই। অ্যাবাউটে যায় দেখতে পাচ্ছি যে এই পেজের ফোন নাম্বারটা আছে, কিন্তু তাদের কোনো ওয়েবসাইট নাই, তাদের কি নাই, কোনো ওয়েবসাইট নাই, এবং তাদের মেইলটাও এখান থেকে দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা তাদেরকে স্যার সরাসরি আছে এখান তো, ওই থেকে যে ফোন নাম্বারের নিচে। আছে, ও হ্যাঁ আছে তো, গুড। তাহলে তাদের ইমেলটাও আমরা পাইছি, আরো বেশি আগে গেল আমাদের কাজ। এখন আমরা এখান থেকে কি করব, ডেইলি যত পারেন 100 250 যখন যা পারেন করতে থাকেন, আমাদের এই কোর্সটা চলতে থাকবো, আপনারা এই ব্র্যান্ডিং গুলো করতে থাকেন। এগুলা মার্কেটিং করবেন কিভাবে সেটা আমি একদম কোর্সের শেষে দেখাবো, এগুলা দিয়ে কিভাবে ক্লায়েন্টকে ধরবেন। এবার পেজের নেমে পোস্ট করে দেন। এইভাবে আমরা মার্কেটিং করব, ওইভাবেও করব, মানে ওই যে ডেইলি ফেসবুকে পোস্ট করে করেও করব, আবার তাদের ডাটাগুলো শুধু কালেক্ট, এখন আপনাদের কাজ হচ্ছে শুধু ডাটা কালেক্ট করা, এখন মার্কেটিং করা কাজ না, এখন ডাটা কালেক্ট করা, কারণ মার্কেটিংটা পরে দেখাবো, আগে ডাটা কালেক্ট করেন। মিনিমাম এক একজনের 1000টা করে ডাটা কালেক্ট করতে হবে, মিনিমাম মিনিমাম 1000টা করে ডাটা কালেক্ট করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এই যে ইমেল, জি স্যার। এইভাবে প্রতিটা ফেজকে একদিন এক একটা আপনি নিবেন, নিশ নিবেন, একদিন এক একটা নিশ। নিশ কি কি হইতে পারে, ক্লোথিং সার্ভিস, প্লাম্বার সার্ভিস, তারপরে হচ্ছে ডেন্টাল সার্ভিস, এই সার্ভিস। অভাব আছে নিশের, বলেন তো, শত শত হাজার হাজার নিশ আছে না? একদিন এক স্যার একটা নিশ নিবেন, জি স্যার। নিয়ে জাস্ট সার্চ করবেন। যেমন এই ক্লোথিং এর দিয়ে তো পুরা ইউএস এর ক্লোথিং বিজনেসের তো নিয়ে শেষ করতে পারবেন না, পুরা ইউএস এর ক্লোথিং এ তো কয়েক হাজার আছে, নিয়ে শেষ করতে পারবেন না, তবে আনকমন নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন প্লাম্বার সার্ভিস নিতে পারেন, তারপরে হচ্ছে আপনার এগুলাকে কি বলে, হাউসমেড সার্ভিস নিতে পারেন, ক্লিনিং সার্ভিস নিতে পারেন। হ্যাঁ, এরকম অনেক ধরনের সার্ভিস আছে, বা আপনি এরকম লিখে সার্চ করলে একটু গুগলে ঘাটাঘাটি করলে অনেক নিশ পেয়ে যাবেন। এই নিশগুলা নিয়ে যা সার্চ করে এরকম ডাটাগুলো নিয়ে শুধু কালেক্ট করেন। এক একজনের ধরেন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে এক একজনের যেন মিনিমাম 1000টা করে কালেক্ট হয়, তাহলে আমি মার্কেটিং দেখাবো। যদি কেউ বাদ থাকেন তাহলে কিন্তু নিজের ব্যর্থতা। তাহলে আজকে স্যার এতটুকুই ছিল, আজকে এতটুকুই কাজই করেন আপনারা। ওকে, এখন কারো স্যার কিছু বলার থাকলে বলতে পারেন। জি বলেন। স্যার হোমওয়ার্ক জমা দিব এগুলা করে। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন, বলতে আপনি যে কাজ করছেন সেটা আপনি প্রুফ